ভারতের রাজধানী দিল্লির মধ্যে কয়েকদিন আগে হয়ে যাওয়া ইলেকশন মানে ভোটের ফলাফল আজ ঘোষণা করা হয়। এতে বিজেপি সেখানে জয়ী হয়, ক্ষমতায় আসে। তারপর বিজেপির তরফ থেকে কাকে বানানো হবে দিল্লির মুখ্যমন্ত্রী, এই বিষয় নিয়ে চারিদিকে আলোচনা শুরু হয়। বিভিন্ন নিউজ মিডিয়ার নিজের অনুসারে ছবির মাধ্যমে তোমরা যেই কয়েকটা ব্যক্তিকে দেখতে পাচ্ছ, এদের মধ্যে থেকে কাউকে না কাউকে হয়তো মুখ্যমন্ত্রী বানানো হতে পারে। কিন্তু শেষ পরিণামে ফলাফল হিসেবে যেই না ঘোষণা করা হলো যে রেখা নামে এখন যাকে তোমরা দেখতে পাচ্ছ, এই মহিলাকে মুখ্যমন্ত্রী হিসাবে দিল্লির মধ্যে নির্বাচন করা হবে। এই কথা শুনে সবাই তো অবাক, সবার আশার মুখে ছাই পড়ে যায়। তো চলুন এই বিষয়টা বিস্তারভাবে আলোচনা করি। যাই হোক আর যেভাবে হোক, দিল্লির বিধানসভা ভোটের ফলাফল সেখানে সবার সামনে আসে, সেখানে বিজেপি জয়ী হয়, ক্ষমতায় আসে। এবার মুখ্যমন্ত্রী কাকে বানানো হবে সেই নিয়ে আলোচনাটা শুরু হয়েছিল অনেক আগেই। এখন তোমরা ছবির মাধ্যমে যে কয়েকটা ব্যক্তিকে দেখতে পাচ্ছ, দুজন ব্যক্তিকে দেখতে পাচ্ছ, এখানে যাকে মিষ্টি খাওয়ানো হচ্ছে রেখা গুপ্তা, আর যে মিষ্টি খাওয়াচ্ছে প্রবেশ বর্মা, তার বাবা সাহেব সিং বর্মা একসময় দিল্লির মুখ্যমন্ত্রী ছিল। বিভিন্ন নিউজ মিডিয়াতে যেমন ধরনের খবর শোনা যাচ্ছিল, তার থেকে এই প্রবেশ বর্মায় অনুমান করা যায় যে হয়তো একসময় দিল্লির মুখ্যমন্ত্রী বানানো হতে পারে। কিন্তু অন্যদিকে রেখা গুপ্তা পরপর দুইবার বিধানসভা ভোটে হেরে যাওয়ার সত্ত্বেও এমএলএ পর্যন্ত হতে পারেনি। এখন তৃতীয়বার এমএলএ হওয়ার সাথে সাথে সিধা দিল্লির মুখ্যমন্ত্রী পদ অব্দি পাড়ি দিয়েছে। সেই জন্যই এই ছবির মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ যে মিষ্টি খাচ্ছে রেখা গুপ্তা, আর যিনি মিষ্টি খাওয়াচ্ছে প্রবেশ বর্মা, তার মন খুব একটা ভালো নেই। এর থেকে এটা স্পষ্টভাবে বোঝা যায় যে এবারের মতো দিল্লির মুখ্যমন্ত্রী হয়ে ওঠা হয়তো প্রবেশ বর্মার আর হবে না। রেখা গুপ্তা দিল্লির ৪র্থতম মুখ্যমন্ত্রী এবং সারা দেশে প্রায় 18তম মুখ্যমন্ত্রী হিসাবে তার নাম পরিচিত হবে। রেখা গুপ্তার সঙ্গে সেখানে নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হয় এবং রেখাকে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী তাকে স্বাগতম জানায়। আর এই সমস্ত কিছু অনুষ্ঠানের দিল্লির মধ্যে অবস্থিত রামলীলা ময়দানে তার শপথ গ্রহণের অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগামী 5 বছর অব্দি ধরে নাও যে দিল্লির মুখ্যমন্ত্রী এই রেখা গুপ্তাই থাকবে। রেখা গুপ্তা 1974 সালে হরিয়ানা রাজ্যে প্রথমে জন্মগ্রহণ করেন। পেশাগত দিক থেকে তিনি প্রথমে উকিল ছিলেন, পরে দিল্লির শালিমার এলাকায় তিনি বসবাস করছিলেন। আজ দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে সবার সামনে দাঁড়িয়ে আছে। এই সমস্ত ঘটনার বিষয়টা মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার একদিন আগে পর্যন্ত কারো কানে কানে খবর অব্দিও ছিল না। তার জন্য সবাই এটা অপেক্ষা করেছিল যে কোন দিন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠান হবে, সেই দিনেই বোঝা যাবে যে আগামী দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে কাকে নির্বাচন করা হয়েছে। এই ব্যাপারে পত্রকার যখন রেখা গুপ্তাকে প্রশ্ন করে যে এতে তোমার কি মতামত, এই বিষয়ে রেখা স্পষ্ট বার্তায় জানিয়ে দেয় যে কাকে কি কোন জায়গায় নিযুক্তি করা হবে এখনো অবধি কেউ সঠিকভাবে কেউ বলতে পারবে না। অতএব বিজেপি যাকে যেই দায়িত্ব দেওয়া হবে তাকে সেই দায়িত্ব নিয়ে সেই নিয়ম অনুসারেই কাজ করে লাগবে। আর এটা তো বাস্তব যে বর্তমান ভারতের যতগুলো রাজ্য আছে তার মধ্যে অধিকাংশ 21টি রাজ্যে বিজেপির শাসনকাল চলছে। এর মধ্যে কোনো রাজ্য বিজেপির শাসনকাল থাকায় কোনো এলাকায় বিজেপির অন্তর্গত একটাও কিন্তু মহিলা মুখ্যমন্ত্রী নেই। সেই পয়েন্টকে ধ্যান রেখেই বিজেপি অর্থাৎ কেন্দ্রীয় শাসক দলের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয় যে আগামী দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে এই মহিলা মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে দিল্লির মুখ্যমন্ত্রী নিযুক্তি করা হয়। তো যাই হোক, এটা অনুমান করা যায় যে আগামী দিল্লির মহিলা মুখ্যমন্ত্রী সমেত যতগুলো মুখ্যমন্ত্রী ছিল তাদের থেকে আরো ভালো কিছু উন্নতি করার চেষ্টা করবে। বাকি এই বিষয়ে সরকার যত তাড়াতাড়ি সচেতন হবে সাধারণ জনতার পক্ষে ততই ভালো উপকার হবে। আশা করা যায় আমার পুরো বিষয়টা বোঝা গেছে। তো জয় হিন্দ, আমি রাকেশ, আপনারা দেখছেন অল মিডিয়া অ্যানালাইসিস। দেখা হচ্ছে পরের সেশনে, ততক্ষণে জয় ভারত।